হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভাবছোই যে আমি বাসে কেন হঠাৎ করে। তো আমি ঘুরতে একটু এসেছিলাম। তো মানে পিসির বাড়িতে আসছিলাম একটু ঘুরতে। আর হচ্ছে আমার একটা ঠাম্মা অসুস্থ, মানে ঠাম্মার দিদি, তাকে দেখতেই আসছিলাম। তাকে একটু দেখবো আর আমার পিসির বাড়িতেও ঘোরা হয়ে যাবে, যদিও পিসিরা এইখানে নেই। তো আমার পিসির বাড়ি যে করিমপুর, মানে কৃষ্ণনগর করিমপুর ওখানে। তো বাসে কিন্তু সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ রাস্তা এসেছি। আর কিছুক্ষণ পরে সিট পেয়েছিলাম, তো বসে পড়েছি। দেখো বাসে কিন্তু মারাত্মক ভিড় ছিল, পুরো গরমের মধ্যে। আর ট্রেন বন্ধ ছিল সেদিনকে, তো ওই জন্য বাসে করে আসতে হয়েছে। ওই ভিড় পুরো মানে লোক বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো হাল আমার খারাপ হয়ে গেছিলো। তো যখন বসেছি না, মনে হচ্ছে পুরো শান্তি। তারপর আর কি বসে থাকতে থাকতে দেখলাম যে ঠাম্মা পপকর্ন, ঝুড়ি ভাজা, তারপরে অনেক কিছু কিনেছে এটা সেটা। তো আমি ওখান থেকে পপকর্ন আর ঝুড়ি ভাজা নিলাম। তো খেতে কিন্তু ভালোই ছিল মোটামুটি। আর মানে ঝুড়ি ভাজা যেটা ওটা মোটামুটি ছিল। আর দেখো কত জঙ্গল এখানে ছিল, আর খেজুর গাছ তো অনেক খেজুর হয়েছে। দেখো কি মারাত্মক খেজুর হয়েছে গাছে। আর খেজুরগুলো না পুরো কমলা কমলা কালার, পুরো পেকে টাস টাস করছে। বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, কারণ আমাদের মধ্যমগ্রাম থেকে এই করিমপুর, কৃষ্ণনগর যে করিমপুর, ওইখানে আসতে না প্রায় 6-7 ঘন্টা লাগে। আর বাসে 6-7 ঘন্টা মানে পুরো মানে জীবন, পুরো মানে যেন। আর দেখো আমাকে দেখে মনে হচ্ছে কোথা থেকে একটা পাগল চলে এসেছে। মানে খুবই শরীর খারাপ করছিল বাসে, আর কি গা গোলাচ্ছিল। তার কষ্ট হয় বাসে আসতে। ট্রেনে আসলে তাও না মানে কিছুটা শান্তি। জানলার ধারে আবার বসেও শান্তি নেই, কারণ জানলার ধারে বসলে না ডাইরেক্ট ধুলোটা পুরো মুখে আর মাথায় এসে পুরো একদম ভর্তি হয়ে যায়। তো মানে করিমপুরে আমি যখনই আসি, এই এলাকাটা মানে যে গাছ, অনেক গাছ দেখছো, এগুলো কিন্তু শাল গাছ। আমি এখানে যখনই আসি তখন এই বনটাকে দেখি, এত বড় আর এত সুন্দর না, মানে খুব ভালো লাগে। মানে এত গাছগুলো না, মানে এত গাছ, মানে খুব ভালো লাগে দেখতে আর কি। গাড়ির টায়ার ব্লাস্ট হয়ে গেছে, তো হাওয়া করে বসেছিলাম, এদিক ওদিক লোকের দিকে তাকাচ্ছিলাম, দেখছিলাম লোকেদের দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কী করবো, বসে বসে বোর হচ্ছিলাম। হঠাৎ করে মানে এত চাপ আর নিতে পারছে না বাস, এত লোক ছিল না বাসে, তাও তো মাঝ রাস্তায় মানে অনেক লোক নেমে মানে ফাঁকা হয়েছিল। এই দেখো এই কাকুটা চলে এসেছে বজরং বলির মতো। আমার তো খুব হাসি পাচ্ছিলো কাকুটা দেখে, কাকুটা কী করছে চাকার সঙ্গে। তো ভালোই চাকাটা ঠিক করা হচ্ছে আর কি। কাকুটার গায়ে কিন্তু বিশাল জোর। মানে চাকা টাকা লাগিয়ে ফেললো, আবার বাস স্টার্ট হয়ে গেল। তো যেতে যেতে কিন্তু খুবই বোর হচ্ছিলাম, কারণ অনেকটা রাস্তা। আর করিমপুরে যাওয়ার আগে ওই আমার যে ঠাম্মার দিদি দেখতে যাব বলছিলাম, কাঠালিয়া, ওইখানে মানে ঠাম্মার দিদিকে আগে একটু দেখে তারপরে করিমপুরে নামবো। তো বসে বসে তো আমার পুরো পিছন ব্যথা হয়ে গেছে। তো আমি বারবার দেখছিলাম যে কখন আসবে কখন আসবে। আর আমি না নিজেদের মানে আমি যেখানে থাকি আর কি, মধ্যমগ্রাম, সেই জায়গার নাম ছাড়া আমি কোনো জায়গার নাম মনে রাখতে পারি না। আর মানে মনে রাখতে পারি না মানে ভুলে যাই আর কি। বিশেষ করে পিসিদের মানে যে করিমপুরের আগে যে স্টপেজগুলো, সেগুলোর নাম না মানে কেমন একটা আমি ভুলে যাই এখানে। আরে না অত মূর্খ ভেবো না, আমি যে জায়গায় থাকি সেই জায়গারও নাম জানি, আর কিছু কিছু জায়গারও নাম জানি। তো বসে থাকতে থাকতে হঠাৎ করে শুনলাম বাসের যে কন্ডাক্টর, উনি চিল্লাচ্ছে কাঠালিয়া কাঠালিয়া। তারপরে আমি ভাবলাম যে বোধহয় এসে গেছে। তারপরে বললো না একটুখানি পরে। যে রাগ হচ্ছিলো না, কাকুটা খালি ওরকম বলছিল আর বলছে একটুখানি পরে। আর এই দেখো বাসের লাইটটা না মনে হচ্ছিলো এখানে ভূত, কারণ এই সিনেমা আর সিরিয়ালে যেমন ভূতের সিরিয়াল হয় না, লাইটগুলো এরকম হয়, ওরকম লাগছিলো। তো যাই হোক দেখতে দেখতে পৌঁছেই গেলাম। তো দেখো রাস্তায় এত অন্ধকার ছিল না, আমার কি ভয় লাগছিলো। আর রাস্তায় কিন্তু একটাই লাইট ছিল, ওই লাইটের থেকে আমার ফোনের টর্চের লাইটেই বোধহয় বেশি জোর। যা অন্ধকার রাস্তা। আর দেখো দাদু কীভাবে মানে আগে দৌড়াচ্ছে পুরো অন্ধকারে। তো অন্ধকারে ভূতের মতো আর কি আমাদেরকে যেতে হলো। আর শেষমেশ পৌঁছে যা দেখলাম, ঠাম্মার অবস্থা খুবই খারাপ ছিল। তো ক্যান্সার যেহেতু পেটে টিউমার পেকে গিয়েছিল, টিউমারটা তো উনি বাঁচবেও না। আর তো এইরকম অবস্থার সামনে তো আর কারোর ক্যামেরা নিয়ে আর তো ভিডিও করা যায় না। তো আমি তাই করতে পারিনি ওনার সামনে, যেহেতু শরীরটা পুরো খারাপ।
তারপর ঠাম্মাকে দেখে টেকে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে যে ভিডিওটাকে এন্ড করব সেই ক্ষমতা কিন্তু আমার ছিল না। ওই জন্য পরের দিন সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম আবার। তো দেখো বাসের মধ্যে বললাম না যে ধুলো টুলো লাগছে, এই ধুলো লেগে মুখে এতগুলো পিম্পল বেরিয়ে গেছে। অনেক কষ্টে কমিয়েছিলাম, আবার বেরিয়ে গেছে। এসব অনেক কষ্ট না। আর গরমে না এত কষ্ট হচ্ছে, সব জায়গায় গরম, সব জায়গায় গরম। আর গরমে আমার একটু গলাটাও ভেঙে গেছে, কাশি হয়ে গেছে। আর হ্যাঁ, কাঁঠালে যে ঠাম্মাকে দেখতে গেছিলাম ওই ঠাম্মা কিন্তু একদমই ভালো ছিল না, পুরো মরো মরো অবস্থা। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগ নিয়ে। তো আমি একটু বিশ্রাম করি, কারণ যা গরম।